এইভাবে যদি আলুর দম বানান খুব নিরামিষ, খুব ভালো লাগবে খেতে, কোনো বেশি মশলাপাতির দরকার পড়ে না। প্রথমে 2 চামচে দই নিয়ে নিলাম মিক্সিতে, এরপর ধনে পাতা কিছুটা দেবো, আর টমেটো একটা ছোট দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু ধনে পাতা হবে একটু ধনে পাতাটা বেশি দিতে হবে। একটু আদা দিলাম 1 ইঞ্চির মতো, দিয়ে পিষে নেবো। পেঁয়াজ রসুন কিছু না, একদম নিরামিষ, খেতেও সুন্দর হয়, খুব ভালো লাগে। এই যে ধনে পাতাগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পিষে নেব। ছোট ছোট করে কুচি করে দিলাম ধনে পাতাগুলো, যাতে ভালো করে পেষা যায় টমেটোর সঙ্গে আদার সঙ্গে। এবার চাপা দিয়ে দিলাম, দিয়ে পিষে নিলাম। এখানে 500 মতো আলু নিয়েছি, ছোট আলু। এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, একটু ঠান্ডা করে নেওয়ার পর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এত ভালো খেতে হয় এই ধনিয়া আলুর দম, ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে, এখন তো ধনে পাতার সিজন, খুবই ভালো লাগে। এই যে ফোক দিয়ে একটু একটু করে গর্ত করে দিলাম মশলাগুলো যাতে ঢোকে, দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর কড়াই সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নিলাম। নুন হলুদ মাখানো আলুগুলো, আর হলুদ সেরম কিছু দেবো না। তেলটা গরম করে নিলাম, কড়াই বসে মিডিয়াম আঁচে ভেজে নেব। একদম লাল লাল করে খুব একটা ভাজবো না, অল্প করে ভেজে নেব। ভেজে নিলে আলুগুলো খেতেও স্বাদ হয়, সুন্দর লাগে। আমাদের বাড়িতে তো খুবই ভালোবাসে, শীতের সময় এই আলুর দমটা খুবই আমার হয়, বানাতে হয়, সবাই ভালোবাসে বলে। এবার আলুগুলো তুলে নেব। দেখলাম আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব আলুগুলো। নিয়ে 1/2 চামচের মতো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি তেজপাতাটা দিই না, আবার ফেলে দিতে হয়, কেউ খেতে চায় না। জিরে দিয়ে দিলাম। এবার মশলাটা ঢেলে দিলাম কড়ার মধ্যে, ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আর ধনে পাতার গন্ধে এত ভালো লাগে এই আলুর দমটা খেতে, একবার বানিয়ে দেখবেন। শীতকালে তো খুবই ভালো লাগে নিরামিষ দিনে আলুর দম। একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, এবার একটু কষিয়ে নিচ্ছি। একদম লো আঁচে করে নিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। নুন দিয়ে দিলাম খানিকটা। নুন তো আলুতে মাখানোই ছিল, সেই জন্য বেশিটা দেবো না, বেশি নুন দেবো না। ভালো করে কষিয়ে নিলাম কয়েক মিনিট ধরে। এইভাবে রান্না করলে না শীতের দিনে খুবই ভালো লাগে। আর ছোটো আলু এখন পাওয়াও যায়। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যেহেতু দই দিয়েছি, দইয়ের স্বাদটাও তো খুব ভালো লাগে। আর টমেটো ওই জন্য অল্প করে দিচ্ছি, বেশি টক ভালো লাগে না এতে। এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিচ্ছে আলুগুলো দিয়ে। আর এখন শীতের সময় খুব ছোট আলু পাওয়া যায়, ওই জন্য আমি কিনে রাখি বাড়িতে ছোট আলু। যখনই আলুর দম করি ওইভাবে রান্না করি, বড় আলু না দিই। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কেননা যেহেতু নিরামিষ একটু মিষ্টি না দিলে ব্যালেন্স আসে না টকের সঙ্গে। আর চাপা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি দিলেও ভালো লাগে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর 2-1 মিনিট, যেহেতু সেদ্ধ করা আছে আলুটা, বেশিক্ষণ ফোটালাম না, আলু তো সেদ্ধই বলে। এবার মশলাটা দিয়ে, এবার গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর একদম কোনো মশলারই বেশি প্রয়োজন পড়ে না। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আলুর দমটা। নিরামিষ দিনে খুবই ভালো লাগে ধনিয়া দম আলুটা। উপর থেকে হালকা করে আবার একটু ধনে পাতা